থাকে, একটু মিষ্টি থাকে, লুচির সাথে চিনি দিয়ে খাওয়ার স্বাদই আলাদা। তো এটা তো হয়ে গেল সকালের ব্রেকফাস্ট। তারপরে দুপুরে কী কী রান্নাম একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার হয়ে গেছে লুচির সাথে ঘুগনি, ঘুগনির সাথে লুচি, লুচি আজকে সকালে অনেকদিন পর ব্রেকফাস্ট লুচি করলাম। এখানে ডাল বানিয়েছি, মুসুর ডাল। ভালো লাগবে দেখিয়ে দিলাম চাকু দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা এই যে গত রোববারে ধনে পাতা টিস্যু পেপারে রাখাতে এখনও যতটুকু আছে পুরোপুরি সেভ। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে পেস্ট করে তারপরে আমি মশলাটাকে এইভাবে ভালো করে খানিকক্ষণ কষিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। সারাদিনে একটু গাছের সঙ্গেও সময় কাটালাম। এই মানি প্লান্ট গাছটা আমাকে একজন গিফট করেছিল, সেই গাছটাই বলেছিলাম এটা অনেক বেড়ে গেছে, তো আমি ফেলতে আমার খুব খারাপ লাগে মানি প্লান্ট গাছ এভাবে কেটে। তো এটা অনেক লতানো হয়ে গিয়েছিলো, এটাকে কেটে কেটে একটু ঝাঁকড়া করার জন্য নিচে একটু পুঁতে দিয়েছি এই টপটারই, আর বাকি অংশগুলো আমি আরেকটা জায়গায় প্লেস করেছি। তো এইটা হচ্ছে আমার একটা বাউল, কাচের বাউল, এখানটার মধ্যে আমি এই গাছগুলোকে প্লেস করেছি। তো এটা প্লেস করার পরে একবার দেখলাম ভালো লাগছে না, আবার বের করে একটু অন্যরকমভাবে প্লেস করেছি। তো এটাও আস্তে আস্তে জলেই বাড়বে। আর এই জায়গাটার মধ্যে রোদ পড়ে, তো কাজেই এই জায়গাটার মধ্যে গাছটা দেখছি গ্রোথটা খুব ভালো হচ্ছে, শিকড়গুলো খুব তরতর করে বেড়ে যাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগে এই জায়গাটা। আর গাছটা ভীষণ সজীবতার বার্তা প্রেরণ করে, আর গাছটা থাকলে খুব ঘরটা সবুজ লাগে। এখানে আমি আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার দিয়ে দিয়েছি জলের মধ্যে, এটা দেখলে ভালো লাগে। সবুজের সঙ্গে এই লাল, হলুদ, গোলাপি এ ধরনের ফুলগুলো থাকে, বেশ ভালোই লাগে দেখতে। তো গাছের সঙ্গে আমার একটু আজকে সময়টা ভালোই কাটলো। আরও একটা গাছের সঙ্গে সময় কাটিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এইটাই আমি একটু চেঞ্জ করলাম, এটা দেখি 1 মাস পর এটা কী ধরনের রূপ নেয়, এটাকে আমার একটু কিছু করার চিন্তাভাবনা চলছে, সেই জন্য এটা সবার সামনে আমি তুলে ধরলাম। তো এটাকে এইভাবে আমি এখন প্লেস করে দিয়েছি। এটা হচ্ছে আমার সেই দেখিয়েছিলাম যে ভেন্ডি গাছে ভেন্ডি ধরেছে, কিন্তু ভেন্ডিগুলো এত শক্ত, পাড়তে গিয়ে বহু কষ্ট করে আমাকে কাটতে হয়েছে। আমি কাটার নিয়ে যাইনি, তখন ছিঁড়তে একটু কষ্টই হচ্ছিল।
ছিঁড়ে সেই জন্য দেখাতে পারিনি। এটাকে কালকে ভাতের সাথে সেদ্ধ করব। বেশ যুদ্ধ করলাম আমি ভেন্ডি তোলার জন্য, অনেক কষ্ট। আমরা এখন এক জায়গায় এসেছি একটা কিছু দেখার জন্য। কী দেখা হচ্ছে আজকে শিওর নেই, শিওর হলে জানাবো। নতুন দর্শকদের জন্য আমার চ্যানেলে সবাইকে অভিনন্দন। প্রথমেই বলছি, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা হয় তবেই কিন্তু আমার রোজ দিনের লাইফস্টাইল ব্লগিং দেখা যাবে। আর আমি প্রফেশনাল ইউটিউবার নই, কাজেই আমার ব্লগিংগুলো একটু অন্যরকম হবে। সেটার মধ্যে অনেক ধরনের কিছু মেলানো থাকবে, মেশানো থাকবে। তো সবাই কিন্তু আমার চ্যানেলটার সাথে থাকুন, অনেক কিছু দেখা যাবে। তো এখানে আমি রান্নার ব্লগটা দেই। নিত্যদিনের মধ্যে আমাদের গৃহিণীদের তো রান্না করাটা অপরিহার্য একটা কাজের মধ্যে পড়ে। তো সেভাবেই তো আজকেও রান্নাবাড়া করেছি, তো করে এখন একটু বেরু করে আসলাম। তো সেটা দেখতে হলে আমার চ্যানেলে থাকতে হবে। তো সবাইকে হ্যাপি সানডে। কালকের থেকে আবার আমাদের সেই গতানুগতিক এক সপ্তাহের জন্য পুরো হ্যাট্রিক শিডিউল শুরু হয়ে যাবে। তো সবাইকে বলছি আমার চ্যানেলটাকে দেখো, বোরিং চ্যানেল মোটেও নয়, অনেক কিছু আসছে আস্তে আস্তে। চলো। আচ্ছা, সবাইকে আমি একটা গল্প বলবো বলে বলেছিলাম, তো এখন গল্পটা বলেই ফেলি। তো আজকে আমি গল্পটা বলার জন্য তো সবাইকে একটা গল্প বলবো আমি বলেছিলাম, তো গল্পটা আজকে বলেই ফেলি। গল্পটা হচ্ছে, একটি ছেলে বিয়ে করতে যাচ্ছে। তো বাবা তাকে কিছু কথা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এবং প্রতি বাবার এই চিন্তা ধারণা থাকলে আমাদের সমাজটা খুবই সুন্দর হবে। যেদিন ছেলেটি বিয়ে করতে যাচ্ছে, বাবা ওকে কয়েকটা কথা বলেছিলেন। ছেলেকে বলেছিলেন, বাবা, বৌমাকে কেন পালকিতে আনা হবে তুই জানিস? ছেলে তো বললো, না, আমি তো জানি না কারণটা। পালকিতে তাকে এই কারণেই আনা হচ্ছে, তার যেন সম্মান, এইরকম সম্মানিত একজন সে আমাদের বাড়ির বউ হয়ে আসছে, সেই সম্মানটা রক্ষা করার জন্য। সে একজন সম্মানিত বৌমা, একজন সম্মানিত সদস্য হতে চলেছে আমাদের বাড়ির, সেই জন্যেই তাকে পালকিতে আনা হচ্ছে। তারপর বাবা বললেন, বিয়ে করলে কিন্তু কিছু কথা তোমার মনে রাখতে হবে। এই যে পালকিতে বউকে আনা হচ্ছে, তার সম্মানের জন্য কোনোদিনও হানি হয় না। সব সময় তোমার খেয়াল রাখতে হবে, এই বাড়িতে সে আসছে, সে যেন তার সম্মানটা সব সময় পেয়ে যায়। তারপর বাবা জিজ্ঞেস করেন, বউ পালকিতে উঠে কী করে জানিস? সেটা তো জানে না কিছুই। সে বলছে, না বাবা, সেটাও তো আমি জানি না। তো বাবা বললেন, বউ পালকিতে উঠে কাঁদে। কাঁদার কারণটা কি? সে তার আপনজনকে ছেড়ে আসছে, সেটা তো একটা কারণ, কিন্তু আরেকটি কারণে কাঁদে। সেটা কি? সে যে নতুন বাড়িতে যাচ্ছে, সেই বাড়ির পরিবেশ কীরকম হবে, তারা ওর সাথে কিভাবে ব্যবহার করবে, সেটার জন্য। তো তোমার দায়িত্ব, তোমার বউয়ের চোখে যেন আর কোনোদিনও জল আসে না। সে যেন জীবনে 3 বারই কাঁদে। এক তো সে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ফিরছে, 2 যখন সে সন্তানের জন্ম দিয়ে মা হয়েছে, 3 যেদিন তুমি পৃথিবীতে থাকবে না, তোমার শোকে সে কাঁদে। এছাড়া যদি কোনোদিনও তার চোখে জল আসে, সেটা মুছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। 3 নম্বর উনি যেটা বলেছিলেন, যে সব মেয়ের হাতে রান্না ভালো নাও হতে পারে,
তো বৌমা যদি আসার পর রান্না কোনো কারণে ভালো না হয়, তবে কিন্তু সেটা নিয়ে খোঁটা দেওয়া চলবে না, সেটা মানিয়ে নিতে হবে। তারপরে তিনি বলেছিলেন যে আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে যে আমি আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি এইভাবে করে কথা বলবো না। তবে কি হবে, তুমি যদি তার মা বাবাকে বাবা মা বলে সম্মান দাও, সম্মোহিত করো, তবে সে তোমার মা বাবাকেও সেই রকমই সম্মান দেবে। তোমার দায়িত্ব হবে এখন থেকে তোমার শ্বশুর শাশুড়িকেও নিজের বাবা মায়ের মতোই সম্মান দেওয়া। যদি সেটা দাও তবে তোমার মা বাবাও সেটাই পাবেন। তুমি বউর সাথে কখনো মেজাজ দেখাবে না। বাবা বলছেন আমি খুব বদমেজাজি, আমি কিন্তু তোমার মায়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলি না, যাতে তার কোনো রকমের অসম্মান হয়। সেই জিনিসটা তোমাকে সবসময় মাথায় রেখে চলতে হবে। তুমি যদি বউর সাথে ভালো ব্যবহার করো, ভগবান কিন্তু সেটার বিচার করেন। যে ছেলেরা বউর সাথে ভালো ব্যবহার করছে না বা করেনি, সেটার কিন্তু হিসাব নিকাশ দাড়িপাল্লার মতো ভগবান করে দেন, তাকে কিন্তু সেটার জবাব দিতে হবে। তো এই ধরনের বাবার যদি এই ধরনের দৃষ্টিভঙ্গি থাকে, তো সত্যি সমাজটা খুব সুন্দর হবে। তো আমার এই গল্পটা যদি কেউ বয়স্ক মানুষ, স্পেশালি কোনো জেন্টস মানুষ দেখে থাকেন, এই কথাটা আমি একটা গল্পেই পেয়েছি, কিন্তু দেখে গল্পটা পড়ার পর সত্যি খুব ভালো লাগবে। এই পয়েন্টটা হয়তোবা আমরা অনেকে মেয়েরা আফটার ম্যারেজ, বিবাহিত জীবনে ফেস করি, দুঃখও পাই। সেটার জন্য বলছি, বাবাদের ভীষণভাবে ছেলেদের এইভাবে ট্রেনিং দেওয়াটা খুব জরুরি, যেন তারা নেক্সট জেনারেশনটাকে খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারে। তো কালকে আমি আবার আরেকটা গল্প নিয়ে আসব। তো আমার রান্না বাড়া, আমার ডেইলি লাইফস্টাইলে রাস্তায় যাওয়ার সময় খুব একটা ভিডিও তুলতে পারি না, কারণ আমাদের এখানে খুব মোবাইল টানার একটা প্রবলেম আছে, যেটার জন্য ভয় লাগে। পারপক্ষে বার করি না, তো কোনো সময় সুযোগ পেলে সেফ জায়গায় গিয়েই আমি তুলি। আর কি করলাম কিছু ক্লিপিংস আজকে দিলাম। তো আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের মেসেজগুলো খুব আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আরও কয়েকটি গল্প নিয়ে আমি আসছি খুব শীঘ্রই। হয়তোবা আজকে বলে 2 দিন গ্যাপ হয়ে যায়, কারণ টাইমের একটু আমার অভাব থাকে, ম্যানেজ করতে পারি না। আর খুব টায়ার্ড থাকি অফিস থেকে এসে, তখন আর ইচ্ছা করে না, তখন আবার কিছু নিয়ে বসি। আজকে সানডে, তাই কিছুটা সময় ম্যানেজ করেছি। এখনও প্রচুর কাজ আছে, একটু গা ঢিলা দিয়ে আজকে চলছি, কারণ আবার কালকের থেকে শনিবার পর্যন্ত হ্যাট্রিক চলবে। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে দেখার জন্য বিশেষ ধন্যবাদ। আর আমার পরিচিত যারা, যেমন আমার মামি আমার চ্যানেলটাকে রোজ দেখে, মাসি দেখে কিনা জানি না, আমার বোন দেখে, আমার আরও কয়েকজন ছোটো বোনেরা দেখে, আমার বান্ধবীরা দেখে। তো দেখলে কি হয়, আমার সাথে হয়তো সবার দেখা হয় না, সময় পাই না, একটু সময় আমি সারাদিনে বের করে সবার সাথে ক্যামেরাতেই, মোবাইলের সামনে বসেই কথা বলে নিই। সবাই যেন ভালো থাকে সেটাই চাই, আমিও যেন ভালো থাকি, সবাই ভালো থাকুক। নমস্কার, গুড নাইট।